এখন সড়ক পরিবহন কর্তৃপক্ষ আদায় করে থাকে এবং প্রথম প্রাথমিক পর্যায়ে বলা হয়েছিল যে সেখান থেকে আমাদের অংশ দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অংশ পাই না। তো সেই প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি চেয়ারম্যান মহোদয় বরাবর এবং মন্ত্রণালয়কেও আমরা অবগত করেছি এবং আপনার সাথে আমার একবার আলাপ হয়েছে ফোনে। যদি এই বিষয়টা একটু সুরাহা করে দেন যে ঢাকা শহরে যত যানবাহন আসে এবং চলাচল করে, থাকে, বিরাম করে, এই কারণে যে আমাদের প্রত্যেক বছর যে ক্ষতি সাধন হয় সেটাকে সংস্কার করার জন্য এই রোড ট্যাক্সের একটি অংশ যাতে করে সিটি কর্পোরেশন পায়। আমরা পুরোটা চাচ্ছি না, কর্তৃপক্ষ যেহেতু বিভিন্ন কাজ আছে, তাদেরও খরচ আছে, তারা একটি অংশ রাখুক, আমাদের অংশটা যদি দিয়ে দেওয়া হয় বাৎসরিক, তাহলে আমরা উপকৃত হব এবং আমরা এই সেবাগুলো আরো সুষ্ঠুভাবে আমরা ঢাকাবাসীকে দিতে পারব। দ্বিতীয় বিষয় যেটা ইতিমধ্যে বিশদ আলোচনা হয়েছে সেটা হলো যে এই পুরাতন যেই বাস এবং যানবাহন রয়েছে 20 বছর এবং 25 বছরের ঊর্ধ্বে একটি নীতিমালা আছে এবং এটি আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে। বাসের জন্য 20 বছর এবং ট্রাকের জন্য 25 বছর। আমরা যদি সেই নীতিমালাটা পরিপালন করি তাহলে এখানে বিশদ আলোচনার প্রেক্ষিতে একটি বিষয় বলা হয় যে ডাম্পিং ইয়ার্ড নাই। আমরা বাস রুট রেশনালাইজেশন কমিটি এবং বিভিন্ন পর্যায়ে আমরা বলেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের 81 একর জমি রয়েছে মাতোয়াল ভাগাড়ে, আমরা সেখানে বর্জ্য ব্যবস্থাপনা করে থাকি। সেখানে আমরা পর্যাপ্ত জায়গা ডাম্পিং ইয়ার্ডে আমরা ব্যবস্থা করব বিনামূল্যে। আপনারা যতবার ঢাকা শহর থেকে বাস ট্রাক আপনারা করবেন সেটা বিনামূল্যে সেখানে আপনারা রাখতে পারবেন, আমরা সেই ব্যবস্থা করে দিব। তবে যেটা ধরা হবে সেটা বাজেয়াপ্ত করা হবে, সেটা আর মালিকের কাছে ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকবে না এবং সেটা আমরা যেভাবে করি আমরা ধ্বংস করে পরবর্তীতে আমরা সেটা সম্পত্তি হয়ে যাবে সিটি কর্পোরেশন। বাজেয়াপ্ত করে সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হবে, সিটি কর্পোরেশন সেখানে রাখবে, সিটি কর্পোরেশন সেটা ধ্বংস করবে বা সেটাকে বিনষ্ট করবে এবং যদি তারপরে সেটাকে স্ক্র্যাপ আকারে হোক বা যেভাবে হোক সেটাকে নিষ্পত্তি করবে। এইভাবে যদি আপনারা করেন তাহলে আমরা আমাদের মাতোয়াল ভাগাড় আমরা দিয়ে দিয়েছি, খোলা আছে, আপনারা ব্যবস্থা নিতে পারেন। এবং এই প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের ভ্রাম্যমাণ আদালত আছে, আমাদের ম্যাজিস্ট্রেট আছে, আমরা যৌথভাবে বিভিন্ন সময় বিভিন্ন সকল কর্তৃপক্ষের সাথে আমরা অভিযান করছি। আমরা মাঠ পর্যায়ে আরো অভিযান করতে চাই, আমাদের সহায়তা বিআরটিএ সেটা আমরা করে থাকি। আমাদের সহায়তা যেটা প্রয়োজন হবে সর্বাত্মক মাঠ পর্যায়ে আমরা আরো সক্রিয় থাকবো, কার্যকর থাকবো। আমাদেরকে সেভাবে যদি আপনারা জানান বা সেভাবে যদি আমাদেরকে বলেন, আমরা মাঠ পর্যায়ে সর্বাত্মক এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত। আমাদেরকে ব্যবহার করেন, আমরা সেটাই বলছি, আমাদেরকে ব্যবহার করতে পারেন না। তৃতীয় যে বিষয়টা আমি অবতরণ করতে চাই সেটা হলো ব্যাটারি চালিত রিক্সা এবং অন্য বাহন। মাননীয় মন্ত্রী মহোদয়, সভাপতি মহোদয়, এটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই ব্যাপারে কঠোর থেকে কঠোর হতে হবে এবং এখন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু এই ব্যাটারি চালিত এই বাহনগুলো। এবং আপনার দেখে মানে গা শিউরে ওঠে, তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আর যেহেতু কোনো লাইসেন্সিং এর ব্যাপার নেই, তাদের কোনো প্রশিক্ষণের ব্যাপার নেই, যে সে এমনকি অনেক প্রতিবন্ধীরাও তারাও এটা নিয়ে চালায়, কেউ দেখতে পারে না, মানে অনেকে হয়তো বা অর্ধেক অন্ধ কিন্তু তিনিও তারপরে চালাচ্ছে, অনেকে হয়তো বা তার পা নাই কিন্তু তারপরে চালাচ্ছে, মানে পুরোটাই হলো নিয়ন্ত্রণবিহীন। এখন ঢাকা শহরের ব্যাপক দুর্ঘটনা এই কারণে হয়। সেদিন আমার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি 10 নম্বর ওয়ার্ডে তিনি বাগান করে থাকেন, বাগান করছিলেন রাস্তার পাশ দিয়ে, এসে রাতের বেলা তাকে মেরে দিয়েছে, তার পা হাতি সব ভেঙে চুরমার। এরকম প্রতিনিয়ত প্রত্যেক দিনই হচ্ছে, আর মানুষও মারা যাচ্ছে।
তো এই ব্যাপারেও আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এ ব্যাপারে আরো আমাদেরকে কার্যকর এবং সক্রিয় ব্যবস্থা নিতে হবে এবং মাঠ প্রশাসনকে আরো এ ব্যাপারে সক্রিয় করতে হবে। আমার শেষ বক্তব্য হলো যে আমরা শুধু অনেক নীতিমালা বা অনেক চাহিদা আমরা চাপিয়ে দিচ্ছি, কিন্তু গণপরিবহন মালিকদের সুযোগ সুবিধা নিশ্চিত না করে আমরা কোনো ফলপ্রসূ কিছুতে আগাতে পারবো না। আমার মনে হয় একদিন শুধু দরকার যা গণপরিবহন মালিকদের কথা শোনার, তাদের মনের বেদনা, তাদের সমস্যাগুলোকে যদি আমরা, তাদের সুযোগ সুবিধাগুলি যদি আমরা নিশ্চিত না করি, তাহলে তাদেরকে দিয়ে কিন্তু আমরা এই শৃঙ্খলা আনতে পারবো না বা মাঠ পর্যায়ে ফলপ্রসূ কিছু আগাবে না। তো সুতরাং আমি মনে করি যে একটি সভা আপনার নেতৃত্বে করেন, শুধুমাত্র মালিক পক্ষের তাদের উপস্থাপনাগুলো আমরা নিই, তাদের সমস্যাগুলো আমরা নিই এবং সেগুলোকে আমরা যথাযথ বিশ্লেষণ করে আমরা যথাযথ পদক্ষেপ নিই। কিছু সুবিধা দিতে হবে, এই যে বলা হয়েছে যে শিল্প হিসেবে চিহ্নিত হয়েছে, কিন্তু সেটা কার্যকর নাই। তাহলে শিল্প হিসেবে হলে তাদেরকে কি সুযোগ সুবিধা, তাদেরকে কর রেয়াত, তাদেরকে চালানোর জন্য তাদেরকে ঋণ সুবিধা, যা যা প্রয়োজন, এই বিষয়গুলোকে আরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে, তার সাথে সাথে আমরা কি চাই একটা আধুনিক বাসযোগ্য নগরীতে বা দেশে কিভাবে এগুলো পরিচালিত হয়ে থাকে সেই দিকে আমরা কিভাবে ধাবিত হতে চাই, তাদের দিকে আমরা নিতে পারবো এবং তাদেরকে দিয়ে তখন আমরা এগুলোকে বাস্তবায়ন করতে পারবো। শুধুমাত্র চাপিয়ে দিয়ে কিছু আমার মনে হয় হবে না। তো মানে হচ্ছে না, আমরা খুব আস্তে আস্তে আগাচ্ছি হয়তো, কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি। আপনার নেতৃত্বে এই সড়ক এবং পরিবহন মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয় একটি গতিশীল মন্ত্রণালয় রূপান্তরিত হয়েছে। পদ্মা সেতুর মতো সেতু আপনি নির্মাণ সম্পন্ন করেছেন। 100টি সেতু, 100টি সড়ক ব্যবস্থা, আজকে হাইওয়ে আমরা যখন চলি আমাদের বুক মানে ভরে যায় গর্বে, সেইটা আপনার নেতৃত্বে সেগুলো হয়েছে। সুতরাং এটা যে হতে পারবে না তা না, আমার মনে হয় যে আরো গভীরে আমাদেরকে একটু যাওয়া প্রয়োজন আছে। সবাইকে ধন্যবাদ। আসসালাম।